আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ বিকাল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি ঘরে বসে শিক্ষি কার্যক্রমের পক্ষ থেকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। শুরুতে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক, আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে উপস্থাপন করবো, তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অধ্যায় 6 থেকে পদার্থ। হ্যাঁ অধ্যায় 6 তোমাদের জন্য আছে কি পদার্থ, এর অংশ থেকে বায়ুর বৈশিষ্ট্য, পর্ব 3 বা ভাগ 3। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার পাঠের শিক্ষণ শেখানো কার্যক্রমে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের জন্য গত পাঠে কি আলোচনা করেছিলাম সেই থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পদার্থের উপরে কিন্তু অনেকগুলো পাঠ উপস্থাপন হয়েছে। তো আজকে জেনে নিই পদার্থ কাকে বলে। তোমরা কি বলতে পারো পদার্থ কাকে বলে? যার আয়তন আছে, ওজন আছে, আকার আছে, তাকে কি বলা হয়? পদার্থ বলা হয়, তাই না? কি বলেছি? যে সমস্ত বস্তুর আকার, আয়তন, ওজন এগুলো আছে সেগুলোকে কি বলা হয়? পদার্থ বলা হয়, তাই না? হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে। এর মধ্যে আমরা পদার্থের কি কি জেনেছিলাম? আয়তন জেনেছিলাম না, ওজন তাও জেনেছিলাম, আর কি বায়ু। বায়ুতে সেই বায়ু ওজন আছে, এটা কি আমরা জেনেছি? না। বায়ু জায়গা দখল করে, এটা কি আমরা জেনেছি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু একটি পানির পরীক্ষার মাধ্যমে শিখেছিলাম বায়ু জায়গা দখল করে, তাই না? হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে মনে রাখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কি শিখেছিলাম আমরা বায়ু থেকে? শিখেছিলাম যে বায়ু বল প্রয়োগে বা চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাই না? আমি বিগত পাঠে তোমাদেরকে দুটি ফুটবল দিয়ে এই পরীক্ষাটি করে দেখিয়েছিলাম, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা জানবো বায়ুর যে ওজন আছে সেই বিষয় নিয়ে। কিন্তু তার আগে আমাদের একটু জেনে নিতে হবে পদার্থের বৈশিষ্ট্য কি আর বায়ুর বৈশিষ্ট্য কি। আজকের পরীক্ষার শেষে জানবো সেগুলো আসলে বায়ুটা কি, পদার্থ কিনা। তো আগে আমরা জেনে নিই পদার্থের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দুইটি বৈশিষ্ট্যের নাম বলো তো দেখি, বলতে পারো কি? পদার্থের আয়তন আছে বা ওজন আছে, তাই না? একটা বৈশিষ্ট্য কি, পদার্থের আয়তন আছে, আয়তন আছে। আর কি আছে? পদার্থের ওজন আছে, পদার্থের ওজন আছে। হ্যাঁ, আর কি আছে? পদার্থ জায়গা দখল করে, পদার্থ জায়গা দখল করে। এগুলো কিন্তু পদার্থের বৈশিষ্ট্য, তাই না? হ্যাঁ, এখন জানবো বায়ু যে পদার্থ, বায়ুর কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, তো লিখে নিই বায়ুর বৈশিষ্ট্য। দেখি জানি কিনা। আমরা গত পাঠে যা শিখেছিলাম সেইগুলো তোমাদের বলতে হবে এবং বলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আবারও এই পদার্থের বৈশিষ্ট্য, বায়ুর বৈশিষ্ট্য কি এগুলো তোমরা তোমাদের খাতায় আগেও তুলেছ, এখনো আবার তুলে নেবে। তো আমরা একটু জেনে নেই বায়ুর বৈশিষ্ট্য কি। বায়ুর একটা বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম, বায়ু জায়গা দখল করে, তাই না? বায়ু জায়গা দখল করে, জায়গা দখল করে। 2 নম্বরে কি জেনেছিলাম আমরা? বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, বায়ু বল প্রয়োগে
বা চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাই না? বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তো বায়ুর আরেকটা বৈশিষ্ট্য কি আছে? বায়ুর ওজন আছে, বায়ুর ওজন আছে। তো আমরা বিগত দুটি ক্লাসে বায়ু জায়গা দখল করে, বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, এগুলো শিখেছিলাম। আজকে আমরা জানবো বায়ুর ওজন আছে। তোমরা কি মনে করো যে বায়ুর ওজন আছে? বায়ুকে দেখা যায় না, বায়ু দেখা যায় না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। কিভাবে বলতে পারো কি? হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা বলতে পেরেছো যে গাছপালা নড়লে আমরা দেখেছি বায়ুর অস্তিত্ব আছে, তাই না? নদীতে পানির মধ্যে যখন ঢেউ থাকে তখন বোঝা যায় যে সেখানে বায়ু আছে, কারণ বায়ুর ফলে নদীতে ঢেউর সৃষ্টি হয়, তাই না? আবার কখন আমরা বুঝি? যখন আমাদের গরম লাগে, গরমের পরে যখন একটি ঠান্ডা বাতাস আসে আমাদের শরীরে লাগে, তখন আমরা ঠান্ডা অনুভব করি বা আরাম অনুভব করি, তখন বুঝতে পারি যে বায়ু আছে, তাই না? হ্যাঁ। এখন বায়ুর যে ওজন আছে, এই পরীক্ষা তোমরা কি দেখতে রাজি আছো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই রাজি আছো। তাহলে আর দেরি না করে আমি তোমাদেরকে একটি পরীক্ষার মাধ্যমে দেখাবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদেরকে কিছু আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছ? বেলুন, না? এই যে বেলুন আছে, বেলুনটাকে কি করতে হবে? ফুলাতে হবে, ফু দিয়ে ফুলিয়ে নিতে হবে, তাই না? ফুলানোর পর কি করতে হবে? হ্যাঁ আমি তোমাদের কি আবারও দেখাচ্ছি। তার জন্য তোমাদের এরকম কিছু সুতা লাগবে, যে কোনো রঙের কিছু সুতা নিতে পারো। কি করার জন্য? তোমাদেরকে এই সুতা দিয়ে এই বেলুনের মুখটাকে বাঁধতে হবে, তাই না? আবার বেলুনের মুখটাকে বাঁধার পরে তোমাদের দুটি বেলুন দুই দিকে বাঁধবে সমান করে। এবার আমার হাতে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তো দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে অসমান, তাই না? আমি এটা সমান করে দিচ্ছি। দুটি বেলুনের মধ্যেই কি আছে? বায়ু আছে। দুটি বেলুন দিকে আমি ফুলিয়ে রেখেছি, তাই না? তাহলে এখন কি দেখতে পাচ্ছ তোমরা? দুটি কিন্তু সমান সমান আছে, তাই না? ওজনের দিক থেকে, তাই তো? হ্যাঁ, এই দুটি সমান বেলুনকে যদি আমি একটি বেলুনকে একটু ফুটা করে দেই, তাহলে কি হবে? এটার ভিতরে যে বাতাস আছে সেই বাতাস বা বায়ু আস্তে আস্তে বের হতে থাকবে, তাই না? তো আর দেরি না করে আমরা একটু দেখে নেই। এটাকে একটি আলপিন দিয়ে এই বেলুনটাকে, গোলাপি রঙের যে বেলুন আছে সেই বেলুনটাকে একটু ছিদ্র করে দেই বা এটাকে একটু ফুটা করে দেই, দেখি কি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরি, আসলে আস্তে আস্তে না হয়ে এটা সম্পূর্ণ ফেটে গেল। এখন বায়ুর যে অংশটা ছিল এখানে, এ থেকেও কিন্তু একটু প্রমাণ হয় হয়তো বায়ুটা আস্তে আস্তে বের হতো, তাই না? এখন এটা কি হলো? একবারেই ফুটে গেল, চুপসে গেল। এখন কি দেখা যাচ্ছে? এই বেলুনের অংশটা নিচু হয়ে গেল আর এটা উপরে চলে গেল। কেন? এর মধ্যে আর কোনো বায়ু নেই, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এই থেকে প্রমাণ করা যায় যে বায়ু কি ওজন আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু ধৈর্য ধরো, আবারও এই পরীক্ষাটি তোমাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। তোমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো একটু লিখে রাখো। আমি একটু সময় নাও, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আস্তে আস্তে করে একটু এটা দেখবে।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদের জন্য আবারও একটি বেলুন এখানে জোড়া লাগিয়ে নিয়ে আসলাম। এই পরীক্ষাটি আমরা আবারও দেখব। এখন দেখো তো, একটু সমান সমান আছে না? হ্যাঁ, তাহলে আমি এই হলুদ বেলুনটাকে একটু ফুটা করে দেব। কিভাবে এই বেলুন থেকে আস্তে আস্তে বাতাস বের হয়ে যাবে বা বায়ু বের হয়ে যাবে সেটা তোমরা সবাই লক্ষ্য করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এটাকে একটু ফুটা করে দেখবে যে আস্তে আস্তে করে বায়ু বের হয়ে যাবে এবং এটা তার যে ওজন আছে সে ওজন কমিয়ে ফেলবে, তাই না? বা এটার ওজন কমে যাবে। হ্যাঁ, আমি এটাকে একটু ফুটা করে দিলাম। তোমরা একটু খেয়াল করবে কি অবস্থাতে পরিণত হয় সেটা আস্তে আস্তে দেখবে। হ্যাঁ দেখো তো কেমন হচ্ছে। এই বেলুনটা যতটুকু ছিল আস্তে আস্তে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে আর তার ওজন কমে যাচ্ছে। লাল বেলুনটা তার নিচের দিকে টানছে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ থেকে তোমরা কি বুঝতে পারবে, কি বুঝতে পেরেছো? এই যে দেখো আস্তে 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 কিন্তু এটার হাওয়া চলে যাচ্ছে আর এই লাল বেলুনটা নিচের দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই বেলুনটা অনেক বড় ছিল কিন্তু এর ওজন ছিল দুইটা সমান সমান, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতক্ষণ আমার এই ক্লাসটি উপভোগ করেছো। এখন আমি তোমাদের জন্য তোমাদেরকে বলবো যে তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠা খুলবে এবং সবাই দেখবে এবং এটাকে নীরবে পড়বে। পারবে না? সবাই তোমাদের পাঠ্যপুস্তক খুলো, পাঠ্যপুস্তকের 46 পৃষ্ঠা তোমাদের খুলতে হবে এবং যে অংশটুকু আছে সেটা পড়বে, পরে বুঝবে, নীরবে পড়বে। আর এর জন্য 45 পৃষ্ঠাটা তোমাদের একটু দেখতে হবে। এখানে বায়ুর বৈশিষ্ট্য যে তৃতীয় ভাগ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এই ছবিটি নিয়ে কাজ করেছি, তাই না? হ্যাঁ, 45 পৃষ্ঠা এবং 46 পৃষ্ঠা তোমরা সবাই একটু নীরবে পড়ো। এখানে কি দেখতে পাচ্ছ সেটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পড়তে পারবে। তোমাদেরকে একটু সময় দেওয়া হলো, তোমরা সবাই পড়ো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বেলুনের বাতাসটা তখন কি আস্তে আস্তে গিয়েছিল, তাই না? এই যে এখন দেখো আমি আবারও দেখাচ্ছি, বেলুনটা কি আস্তে আস্তে শুকছে গেল, তাই না? দেখতে পাচ্ছ? তোমাদের এই পাঠ্যপুস্তকে যে বিষয়টা আছে সেই বিষয়ের সাথে কি মিল আছে? হ্যাঁ নিশ্চয় মিল আছে। তাহলে আমরা কি বলতে পারি? বায়ুর ওজন আছে, তাই না? বায়ুর কি আছে? বায়ুর ওজন আছে। বায়ুর ওজন আছে, আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম, তাই না? তাহলে কি বলতে পারি বায়ু একটি পদার্থ? হ্যাঁ বলতে পারি বায়ু একটি পদার্থ। সুতরাং লিখতে পারি বায়ু একটি পদার্থ। ঠিক আছে?
তাহলে পদার্থের যে বৈশিষ্ট্য ছিল, পদার্থের ওজন আছে, আজকের পরীক্ষার মাধ্যমে আমরা কি জানতে পেরেছি যে বায়ুর ওজন আছে? হ্যাঁ, নিশ্চয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে জানলাম যে বায়ু ওজন আছে। দুটি বেলুন নিলাম, দুটি বেলুনকে সমান পরিমাণ ফুলানো হলো, তারপর একটা বেলুনকে একটু ছিদ্র করে দেওয়া হলো আলপিন দিয়ে, তারপর এটা আস্তে আস্তে করে তার যে হাওয়া বা বাতাস ছিল সেটা বা ভেতরে যে বায়ু ছিল সেই বায়ু বের হয়ে গেল এবং এই বেলুনটা চুপসে গেল, তাই না? আর যে লাল রঙের বেলুনটা ছিল সেটার ভিতরে বায়ু ছিল বলে এটা ওজনের দিক থেকে নিচের দিকে ঝুলে গেল, তাই না? এতে কি প্রমাণিত হয় যে বায়ুর ওজন আছে আর বায়ু একটি পদার্থ, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে আজকে যা শিখলাম আমি আশা করছি তোমরা সবাই তোমাদের বাড়িতে বসে এই চর্চাটুকু করবে, পারবে না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি পারবে। তো আজকে আর তোমাদেরকে বিশেষ কিছু না শিখিয়ে আমি আমার পাঠ এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আর তোমাদের পড়াশোনা চালিয়ে যেও সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।